কোন খবর পেলে? না কর্তা, তবে ছোট কর্তা তেমন কারোর সঙ্গে কথা বলেননি। তবে তবে কি? তবে এক রং বিক্রেতার সঙ্গে কথা বলছিলেন, কিছু রঙও কিনলেন। তারপর কি কথা বললেন আমরা শুনতে পাইনি। কোনো কাজের নও তোমরা। শোনো, চোখ কান খোলা রাখবে। যদি দেখো ব্রজ ওই দেবী চৌধুরানীর ডাকাত দলের কারোর সঙ্গে কথা বলছে, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। বুঝতে পেরেছো? ঢুকেছে মাথায়? আগে কর্তা, আমরা তো ছায়ার মতন ছোট কর্তার সঙ্গে সঙ্গে সবসময় ঘুরছি, কিন্তু বেশি কাছে গেলে ছোট কর্তা তো আমাদের সন্দেহ করবেন। তাই আমরা ওই লোকটার কথা শুনতে পাইনি। না না, আমি কোনো বাহানা শুনতে চাই না তোমাদের। শোনো, যেটা বলছি ভালো করে শোনো। ব্রজ কার সঙ্গে কখন কি কথা বলছে সব আমাকে পাই টু পাই জানাবে। বুঝতে পেরেছে? তেমন দরকার হলে তোমাদের মতো আরো দুজন বিশ্বাসী লোক জোগাড় করে নাও। ঠিক আছে? কিন্তু ছোট কর্তা বাড়ি থেকে বেরোলে তার পিছু পিছু যাবে, সব জায়গায় যাবে। বুঝতে পেরেছো? যাও যাও যাও, এখন যাও। কমেন্ট এ কি? এই যে দেখছি রং বেচার নামে একদম গুছিয়ে বসে পড়েছে। হ্যাঁ, বাচ্চা পেয়ে কি সব গুছিয়ে দেওয়ার মতলব নাকি? আমার তো সব রং পছন্দ। হ্যাঁ, তোমার সব রং পছন্দ হলে কি করে হবে? তা বলে এক ধামা রং কিনতে হবে? না না, কোনো দরকার নেই। ঠিক না হরো, কেন এমন করছিস? ক পয়সায় বা দাম বলতো? আরে এই তো, এই যে আমি পয়সা নিয়ে এসে গেছি। হ্যাঁ বাছা, তোমার এই রঙের কত দাম হলো বলো দেখি। पैसा লাগবে না মাঝি। হাটের দোলের রং বিক্রি করে আমি আমার যতটুকু রোজগার দরকার আমি করে নিয়েছি। 2 পয়সা লাভও করেছি। এই বাকি রংটুকু বেচার আর দরকার নাই। ছোট বাচ্চা খুশি হয়ে নিচ্ছে, ওর খুশিটাই বড় কথা। ও মা, তা কেন হবে? তুমি বিনা পয়সায় রং দেবে কেন? আর আমরাই বা তোমার থেকে বিনা পয়সায় রংটা নেবো কেন? মাফ করবেন মাঝি, আমি আজ আর পয়সা নিতে পারবো না। আপনারা আমার ঝুড়ি থেকে এক মুঠো আবির আপনাদের কিষেন ভগবানের পায়ে দেবেন, তাতেই অনেক বড় পাওয়া। না না বাছা, তোমার এই রঙের ন্যায্য মূল্য কত হচ্ছে বলো দেখি। যদি দিতেই হয় তাহলে আপনার আশীর্বাদ দিন। আরে থাক থাক থাক, বেঁচে থাকো বাছা। তা তোমার তো মুখখানাই দেখতে পেলাম না, দেখি তোমার মুখখানা। কি হলো? তোমার ঘুমটাখানা তোলো। আমাকে মাফ করবেন মাঝি, আমাদের দেশে মেয়েরা কেউ মুখ দেখায় না। পেটের দায়ে দূর দূর দেশে আসি, কিন্তু আমরা কাউকে কখনো মুখ দেখাই না। থাক না বৌমা, থাক থাক, ওকে আর জোর করো না। তা বাছা, তুমি কোন দেশ থেকে এসেছো? বৃন্দাবন থেকে এসছি। ওমা গো, ওমা কি সৌভাগ্য আমাদের গো। হ্যাঁ, কি সৌভাগ্য। আজকে দোলের দিনে সেই বৃন্দাবন থেকে আবির এলো আমার রাধা মাধবের জন্যে। ওমা, সত্যি রাধা মাধবের লীলা গো ঠাকুর। থাক 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 থাক, দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও। এবার আমি যাই তাহলে। বেটি, আমার ঝুড়ির সব রং তোর, খুব করে রং খেলবি। আর এটাও তোর।
কি মজা কি মজা। ব্যাপারটা মোটেই ভালো ঠেকলো না কিন্তু। ওমা এ কি কথা বলছিস রে অরূপ? বিনে পয়সায় জিনিস পেলি তাও তোর ভালো লাগলো না? হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে তো? চুপ করো তো পিসিমা, তোমার বুদ্ধিরও বলিহারি। একটা ভিনদেশি মানুষ রং লিবে গো বলে এক গাদা রং বিনা পয়সা দিয়ে চলে গেল। না 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 না, আমার খুব সন্দেহ হচ্ছে এর পেছনে অন্য কোনো মতলব নেই তো। এসব আপনি বুঝবেন না, মেয়ে মানুষের মন তো সব সময় অত লাভ ক্ষতির হিসাব করে না। ওই জন্য এই দুনিয়াতে যত রকমের গোল তো মেয়েরাই পাকায়। মোটে বিশ্বাস করি না তার, তুমি বাদে। আমরা আমাদের দেশ মাতৃকাকে বিদেশি শাসন হতে মুক্ত করার যে মন্ত্রে নিজেদের দীক্ষিত করেছি এবং যে বিরাট কর্মযোগে নিজেদের সামিল করেছি, তার জন্য আমাদের প্রয়োজন সমস্ত দেশবাসীর শুভেচ্ছা এবং সাহায্য। সেই উদ্দেশ্যেই আগামী দোল যাত্রার পুণ্যতিথিতে নিজেদের হিতাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীদের সম্বলিত করতে চলেছি। এখনো পর্যন্ত বহুবার বহু রকমভাবে আমরা আপনার দ্বারা উপকৃত হয়েছি এবং সেই কারণে আমরা আশা রাখি যে আমাদের দেশ মাতৃকার সেবার কাজে আপনার সক্রিয় সহযোগ পেতে পারি। আমাদের ভবিষ্যতের পরিকল্পনাকে আরও সুদৃঢ় করতে আমরা উক্ত দিনে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি। ইতি দেবী চৌধুরানী। এই আমন্ত্রণ পেয়ে আমি ধন্য দেবী চৌধুরানী। আপনার কোনো কাজে যদি আমি কোনো রকম সাহায্য করতে পারি তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। আপনি আমাকে নিজে ডেকেছেন আপনার কাজে যোগদান করতে, এটা আমি কোনোদিন আশাও করিনি। কে? ও সাগর, তুমি এসো। আমি ভাবলাম যে, দেখো সাগর, স্বয়ং দেবী চৌধুরানী আমায় আমন্ত্রণ পাঠিয়েছেন। কিসের আমন্ত্রণ? কোথায় যেতে হবে? তুমি তো জানো সাগর, দেবী চৌধুরানী আসলে দেশের সেবা করেন আর তার কাজে সাহায্য করার জন্য আমাকে আমন্ত্রণ করেছেন। এই দেখো চিঠি। আপনি যাবেন? অবশ্যই যাব। দেবী চৌধুরানীর এই আমন্ত্রণ আমি উপেক্ষা করব কিভাবে? আপনার কোনো বিপদ হবে না তো? দেবী চৌধুরানীকে কোম্পানির সৈন্যরা তাড়া করে বেড়াচ্ছে। দেবীর ছত্রছায়ায় আমার কোনো বিপদ হবে না সাগর, তুমি নিশ্চিন্ত থাকো। আর বিপদের ভয়ে আমি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবো, আর ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা আমাদের প্রজাদের উপর অকথ্য অত্যাচার চালিয়ে যাবে। সেটা কি তুমি চাও? না, আমি তা চাই না, কিন্তু
কিন্তু আপনি দেবী চৌধুরানীর কাছে যাবেন কি করে? বাবা মশাই তো আপনার উপর কড়া নজরদারি বসিয়েছেন। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি। বাবা মশাইয়ের একজন আমার পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে। আমাকে তার চোখ এড়িয়ে যেভাবেই হোক যেতে হবে। কাল বাড়িতে দোলযাত্রার পুজো, আর পুজোর পর শুরু হবে হরিনাম কীর্তন। সবাই যখন কীর্তনে মেতে উঠবে তখনই আমাকে এ বাড়ি থেকে সবার নজর এড়িয়ে বেরিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? ও, সে তুমি চিনবে না, রাধারমন মন্দির। কি জানি, আমার একটু ভয় করছে। একের পর এক এতগুলো ভাড়া গেল আপনার। এই কথা তুমি অন্তত বলো না সাগর। আমাকে যে যেতেই হবে। আপনি তো সবার মনের বাসনা পূরণ করেন। আমার ভালোবাসাটাকে পূর্ণ করতে একটিবার সাহায্য করুন দেবী। সামনেই দোল পূর্ণিমা। আশা করি অন্যদের মতো আপনার জীবনেও সেদিন খুশির রং লাগুক। দোল উৎসব কোথায়, কিভাবে তার দেখা পাবো? তোমায় আগে বলা হয়নি সাগর। যেদিন দেবী চৌধুরানীর সঙ্গে আমার দেখা হয়েছিল সেদিন তিনি আমায় ইঙ্গিত দিয়েছিলেন এই দোলযাত্রায় প্রফুল্লর দেখা পেলেও আমি পেতে পারি। সত্যি সত্যি আপনি প্রফুল্লতাতে দেখা পাবেন? হয়তো পাবো। সুতরাং এদিন আমি না গিয়ে কি করে থাকবো সাগর? ডাকাতরানি আর ভূতনি একসঙ্গে আসবে? এই খবর তো আমাকে বাবা মশাইকে দিতেই হবে। রাধারমন মন্দিরে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত তো মা? হ্যাঁ বাবা ঠাকুর। জগা আর দিবা ভোর হতেই দলের কিছু লোকজন নিয়ে সেখানে পৌঁছে গেছে। তারাই সেখানে অতিথিদের স্বাগত জানাবে, আর সেখানকার বাকি কাজকর্মের আয়োজন তারাই করে রাখবে। নিশীথ দলের বাকিদের নিয়ে আগে যাবে, তারপর যাব আমি। আমার সাথে থাকবে সর্দার, ভীমা আর ত্রৈলোক্য। কেন মা, এমন পৃথক পৃথক দলে ভাগ হয়ে যাবে কেন? বাবা ঠাকুর, দুষ্টের ছলের অভাব হয় না। কোম্পানির লোকেদের আমি বিশ্বাস করি না। তাই একদিকে যেমন মাথায় রাখতে হবে আমার সন্তানদের কথা, আমার অতিথিদের কথা, তেমনি আবার ভাবতে হবে নিজেদের নিরাপত্তার কথা। তাই আমার এই সিদ্ধান্ত, রাধারমন মন্দিরে যাওয়ার পথে আমাদের উপর বিপদ আপদ আসতেই পারে। কিন্তু মা, অতিথিদের ওপর যদি... সেটা নিয়ে ভাববেন না বাবা ঠাকুর। আমি গুপ্ত পথে অতিথিদের মন্দিরে আনার আদেশ দিবাকে দিয়ে রেখেছি। কোম্পানির সৈন্যরা তাদের হদিশ পাবে না। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে রাধে। ঠিক আছে, বেঁচে থাকো বেঁচে থাকো, মিষ্টি মুখ করে যাও বিলাস, সবাই যেন মিষ্টি পায়। রাধে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। জয় রাধা মাধব।
আমি ভাবছিলাম তুমি কখন আসবে। বাড়িতে পূর্ণিমার পুজো দিলুম তো, তাই আসতে একটু দেরি হলো। তোর বাড়িতে এত বড় উৎসব হচ্ছে আর আমি আসবো না? বাবা এলো না? বাবার খুব আসার ইচ্ছে ছিল রে, কিন্তু 5 জন যজমানের বাড়িতে সিন্নি আছে, তাই বাবা আসতে পারলো না। তুমি এসো মা, তুমি এসো এসো এসো। মরণে বলো সবাই হরি হরি। রাধে গোবিন্দ 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 গোবিন্দ। ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। ওহে ব্রজেশ্বর, আমি তোমার বাবা। তুমি যতই আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না কেন, পারবে না। বাবারা বাবাই হয়। ছেলে হয়ে বাবাকে ফাঁকি দেওয়া যায় না ব্রজেশ্বর। আজ তুমি তার প্রমাণ পাবে। তোমার অলক্ষ্যে এই দেবী চৌধুরানী যাতে আজও কোনোভাবে পালাতে না পারে, তার ব্যবস্থা আমি অনেক আগেই করে রেখেছি। অনেক আগে থেকেই ল্যান্ডস্টার্ট সাহেবদের কানে তুলে রেখেছি। ওই ডাকাত রানী যে আজ রাধারমন মন্দিরে আসবে, সেই সুসংবাদটা সাহেব জেনে গেছে। আজই তোমার দেশ উদ্ধার আর কোম্পানির বিরুদ্ধে আন্দোলনের ইচ্ছে চিরতরে দূর করব আমি। আমি জানি ওই ডাকাত রানী তোমাকে খেপাচ্ছে। আজ সেটা চিরতরে বন্ধ হবে। জয় রাধা মাধবের জয়। বিলাস কই? জয় রাধা মাধবের জয়। আশীর্বাদ করুন বাবা ঠাকুর। বাংলা তথা দেশমায়ের বুকে যে নতুন সূর্যোদয়ের ডাক দিয়েছি, সেই কাজে যেন আমি সফল হতে পারি। নিশ্চয়ই হবে মা। তোমার দক্ষতার আর দক্ষ নেতৃত্বের সাহায্যে দেশমায়ের বুকে নতুন সূর্য উদয় হবে। জয় হো। যাও মা, এগিয়ে যাও। আমার আশীর্বাদ সর্বদাই রইল।
তোমরা আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, রাধারমন মন্দিরে যে পথ দিয়ে যেতে বলেছি সেই পথ দিয়ে যেও। কিন্তু তোমার জন্য বড় চিন্তা হচ্ছে রানীমা, এতটা পথ একসঙ্গে গেলে ভালো হতো না? জোট বেঁধে গেলেই বরং কোম্পানির লোকেদের চোখ এড়ানো সম্ভব নাও হতে পারে। দলে ভাগ হয়ে যাওয়াটাই ভালো। আর আমার সাথে তো সর্দার রইলই, তোমরা চিন্তা করো না, তোমরা এসো। সর্দার যা যা নিতে বলেছি তা নিয়েছ তো? হ্যাঁ রানীমা, সব নিয়েছি। তোমরা আমাকে পথে গোপনে অনুসরণ করবে, আর যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কি করতে হবে সেটা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।